জয়গুরু প্রণাম। আজ 110তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। আজ দোল পুজো। শ্রী শ্রী ঠাকুর জামতলা প্রাঙ্গণে পশ্চিম দিকের ছোট চৌকিতে বসে আছেন। সকাল প্রায় 8টা। অনেকে আবির হাতে করে এনে তার সামনে রেখে প্রণাম করে যাচ্ছেন। সবার মন বেশ প্রফুল্ল। ছেলে মেয়েরা দোল খেলার উপযোগী জামা কাপড় পরেই বেরিয়েছে। শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বাইরের প্রাঙ্গণে যেয়ে গুরুজনদের পায়ে আবির দিচ্ছে, সমবয়সীদের দিচ্ছে মুখে ও মাথায়। শ্রীমান চুনু, পূজনীয় ছোটদার জ্যেষ্ঠ পুত্র, সঙ্গীদের নিয়ে দাদুকে প্রণাম করতে এলো। শ্রী শ্রী ঠাকুর ওদের বললেন, যারা আবির দিলে বা রং দিলে দুঃখিত হয় তাদের দিও না, কিন্তু তোমাদের আনন্দের জন্য কেউ যেন দুঃখিত না হয়, জিজ্ঞাসা করে তারপর রং দিও। এরপর ফুর্তি ভরা কণ্ঠে নিখিল ঘোষ তাকে ডাকছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, নিখিল, আজ রমণের মাকে খাওয়াতে পারবি? দোলের খাওয়া। নিখিলদা বললেন, আমরা তো সব সময়ই প্রস্তুত, কই তিনি কই? শ্রী শ্রী ঠাকুর বললেন, বাড়িতে গেছে, আসবেন একটু পরে। বেশ ছানা পোলাওয়া লুচি করে খাওয়াবি। নিখিলদা বললেন, আচ্ছা, আমি গোপালকে ডাকি। গোপাল জ্যোতি আশ্রমে রান্না করছিল, ডাকতেই চলে এলো। শ্রী শ্রী ঠাকুর বললেন, ও গোপাল, আজ তোর দিদিমারে খাওয়াতে পারবি নি? লুচি, পোলোয়া, আলুর দম, বুটের ডাল আর ছানার পায়েস করে। গোপাল বললেন, এই বেলা? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, দুপুরেই। তা না হলে আর কি হলো? আর তোরাও যাতে একটু নিতে পারিস এমন বেশি করেই করিস কিন্তু। এখন নিখিলদা হাত জোড় করে নেমন্তন্ন করে আসলে হয়। বলবি, মা, আজ আপনার দোলের নেমন্তন্ন আমাদের ওখানে। আর হ্যাঁ, পাট ভাজার কথাও কোষ। ননিমাকে দেখিয়ে বললেন, ও কি একরকম আলুর পাট ভাজা করে, গোটা গোলা করে। সে এক অপূর্ব মাল, তেমনি করে করার ব্যবস্থা কর। গোপাল এর মধ্যে চলে গিয়েছিল। শ্রী শ্রী ঠাকুর গোপালের খোঁজ করলেন, গোপাল কোনে গেল? নিখিলদা বললেন, গোপাল গেছে দুধের জোগাড়ে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে তুমি যে হাত জোড় করে নেমন্তন্ন করে আসো। নেমন্তন্ন করতে গেলেই কিন্তু কবে নে, না আমি আজ আর খেতে পারবো না, পেট একেবারে ভরা, এইসব কথা। নিখিলদা চলে গেলেন। একটু পরে সুশীল বসুদা এসে বসলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, রমণের মা আজ এখনো এলো না কেন? সুশীলদা বললেন, কাল রাতের ডোজ বোধ হয় একটু বেশি হয়ে গেছে। অতখানি করে ক্ষীর লুচি রোজ রোজ কি সম্ভব? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওর মুখের পুণ্যে থাক আর নাই থাক, পেটের পুণ্যে আছে। আপনি বোধহয় এই বয়সেও অতটা পারবেন না। অনেকক্ষণ পরেই এলেন রমণের মা। দুপুরে খুব আয়োজন সহকারে তাকে খাওয়ানো হলো। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।